এই হলো গ্যাসের ট্যাবলেটের পাতা। তো আজ সকলেই এই গ্যাসের সমস্যায় আমরা ভুক্তভোগী। 8 থেকে 80 সকলেই প্রায় ঘুম থেকে উঠে আগে এই গ্যাসের ট্যাবলেট আমরা খুঁজে বেড়াই। বাট এই ওষুধ খেয়ে কিন্তু আমাদের কোনো পার্মানেন্ট সলিউশন হয় না। পার্মানেন্ট সলিউশন কিভাবে হবে সেটা আজকে আমরা জানবো। তো আমাদের চরক সংহিতায় 5000 বছর আগে উল্লেখ করা হয়েছে গ্যাস কিভাবে ক্রিয়েট হয় এবং সেটাকে কিভাবে আমরা সমাধান করতে পারবো। তো সেখানে সূত্রে বলা হয়েছে আমাদের শরীরে প্রায় 13 ধরনের প্রাকৃতিক বেগ থাকে বা ন্যাচারাল আর্জেস আছে, সেগুলোকে কখনোই দাবিয়ে রাখা উচিত নয়। তার মধ্যে একটি হলো অধোবাদ বেগ বা আমাদের আপান বায়ু আমাদের বডির নিচ দিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু আমাদের সমস্যা তখন হয় যখন আমরা কোনো অফিস, স্কুল, কলেজ বা যেখানে অনেক লোকজন থাকে সেখানে সেই বেগটাকে আমরা চাপিয়ে দিই। এর ফলে কি হয়, আমাদের যে আপান বায়ুর কথা বললাম, যেটা আমাদের নিচ দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, সেটা তখন উল্টো দিকে চলতে থাকে। সেটাকে বলা হয় হলো ঊর্ধ্ববাদ বেগ। তো সেক্ষেত্রে আপান বায়ু যখনই উপর দিকে ওঠে তখন আমাদের পেটে গ্যাসের সৃষ্টি হয়। চলুন দেখে নেওয়া যাক 3টি আসন, যেগুলো আমরা রেগুলার যদি 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করি, ধীরে ধীরে আমাদের গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথম আসনটি হলো বজ্রাসন। খাওয়ার পর এই আসনে 5 মিনিট বসুন, যেটি আপনার আপান বায়ুকে নিচ দিকে নিয়ে যেতে হেল্প করবে। দ্বিতীয় আসনটির নাম হলো পবন মুক্তাসন। পেটে জমে থাকা গ্যাস বেরিয়ে যেতে এটি সাহায্য করে, সেই কারণে এর নাম পবন মুক্ত আসন। তৃতীয় আসনটি হলো সুপ্ত মৎস্যন্দ্রিয়াসন। এই আসন শরীরকে টুইস্ট করে, যা আমাদের ইন্টেস্টাইনকে পরিষ্কার করে এবং বায়ু চলার পথকে খুলে দেয়। তাহলে 3টি আসন আমরা দেখে নিলাম। এরপরেও যদি কারোর অ্যাসিডিটি সমস্যা, পেট ভার হয়ে থাকা, ব্লোটিং হয়ে থাকা, এইসব আরো বেশি কিছু যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গ্যাস লিখে কমেন্ট করুন এবং আমাদের 14 দিনের ওয়েলনেস প্রোগ্রাম শুরু হচ্ছে, সেটাতে জয়েন করুন। এইসব ব্যাপারে আরো অনেক তথ্য জানতে পারবেন। হরি ওম, নমস্তে।